বন্ধুরা, এটা আমাদের পার্ট 2 ভিডিও। আপনারা পার্ট 1 ভিডিওতে অবশ্যই দেখেছেন জিসি এবং হংজু। আমি কেবলমাত্র আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি যে কীভাবে আমার অনুভূতি হয়েছে খেয়ে খাওয়ার পরে। তো এই মুহূর্তে আমি এখন আপনাদের মিয়াজাকি কাটবো। অ্যাকচুয়ালি মিয়াজাকির এটা ম্যাচিওর টাইম, আপনারা সবাই জানেন। গাছ পাকা মিয়াজাকি, এই আমটি আমি আপনাদের দেখাচ্ছি, এটাই আমি এখন কাটবো। 27 তারিখ এই আমটা গাছ থেকে পাড়া হয়েছিল। তো মোটামুটি কালার বুঝতে পারছেন, কোথাও কোনো দাগ কিন্তু কিছু আসেনি, একদম ফ্রেশ আছে গাছের ফলটি। তো গাছ থেকে এই আমটি কিন্তু পড়ে গেছিলো এই অবস্থায়। 27 তারিখ, আজকের 1 তারিখ। এখন আমি এই আমটা আপনাদের সামনে কেটে এর স্বাদ কীরকম লাগছে, এবং কালার খুব সুন্দর, কালার নিয়ে কোনো কথা হবে না। ফলের সাইজও একটা স্ট্যান্ডার্ড। আমার খুব এইরকম সাইজের আমটাই বেশি ভালো লাগে। খুব বড় বা খুব ছোট আমের থেকে একটা আম একজন মানুষ গোটা আম একটা খেতে পারবে, তার স্বাদটা বেশি ভালো লাগে। তো এই আমটা খাওয়ার সাথে সাথে আপনাদের কিছুটা আমি জিসি হংজুর সাথে কিছুটা কম্পেয়ার টানতে পারবো। যেহেতু পরপর আমগুলো খাচ্ছি, সেক্ষেত্রে পুরোপুরি স্বাদ হয়তো পাবো না, তা সত্ত্বেও আমি একটা অনুভূতি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, এই মিয়াজাকিটা কেটে দেখা যাক কীরকম দাঁড়াচ্ছে। এও কিন্তু রসালো, বোঝাই যাচ্ছে, ভীষণভাবে রস আসছে। এই হলো আপনার ভেতরের কালার, জুসি ভাব, একটা সুন্দর, খুব সুন্দর একটা অ্যারোমা আছে, যেটা আপনার মনের মধ্যে একটা সুন্দর প্রভাব পড়বে, একটা ভালো ফিলিংস, গন্ধটা একটা ভালো সেন্ট অ্যারোমা আছে। আমি আমটাকে কেটে দেখি টেস্ট কীরকম আছে। আর যদি কম্পেয়ার করতে বলেন, জিসির অ্যারোমা পুরোপুরি আলাদা, সে তুলনায় হংজুর অ্যারোমা তুলনামূলক অনেকটাই কম, খুব হালকা সেন্ট। কিন্তু সেক্ষেত্রে মিয়াজাকির ফ্লেভার ভীষণ ভালো কম্পেয়ার করলে। আমরা গত বছর মিয়াজাকি খেয়েছিলাম সেই একই গাছে। এবছর যখন খাচ্ছি, এইটুকু বলবো, গত বছরের তুলনায় এবছরের স্বাদ কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে। তো বন্ধুদের বলবো, মিয়াজাকি বা যে কোনো ধরনের ফল গাছ 1 বছরের টেস্টের ওপরে কিন্তু পুরোপুরি আসে না। গাছ যত ম্যাচিওর হয়, তার ফলের স্বাদের কিন্তু তারতম্য অনেকটাই বেটারের দিকে যায়। তো আমি ফলটির নিচের অংশ খেয়ে দেখলাম, এখানে মিষ্টতার ব্যাপারটা সেরকম নয়। মিষ্টতার সাথে একটা টক মিষ্টির কম্বিনেশনের যে ফ্লেভার, এবং ওপরের দিকটাতে খুব সুন্দর মিষ্টি, মাঝের দিকটা মিষ্টি টক, এবং শেষের দিকটাতেও মিষ্টি আছে, টক নয়, মিষ্টত্ব আছে, কিন্তু টক মিষ্টির একটা কম্বিনেশন আছে। মিয়াজাকি রীতিমতন অনেকের কাছেই এখন এর স্বাদ গ্রহণ হয়ে গেছে। ছালটাকে যখন জোরে টানা যায়, তখন কিন্তু ছালের থেকে একটা অন্যরকম ফ্লেভার আসছে। ছালটাতে একটা যেরকম জ্বালা ভাব থাকে, বা একটু ঝাল টাইপের যেরকম লাগে, ওরকম একটা বিষয় আছে, যেটা কিন্তু জিসির মধ্যে ছিল না। তো টেস্ট, ফ্লেভার, এটাওকে মিয়াজাকিকেও আমি হংজুর থেকে আগে রাখবো। আমি পুনরায় আবার জিসির একটু স্বাদ নেব, নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা নিজে বোঝার চেষ্টা করব বিষয়টা কি দাঁড়াচ্ছে। দেখুন, মিষ্টতা হয়তো মাপা যায় মেশিনে, কিন্তু
টেস্টকে কিন্তু আপনি কোনো মেশিনেই মাপতে পারবেন না, ওটা কেবলমাত্র অনুভূতি। এক একজনের অনুভূতি এক এক রকম, কিন্তু বেশিরভাগ মানুষের খাদ্য যে স্বভাব বা স্বাদ গ্রহণের যে অনুভূতি থাকে প্রায় রকমইভাবে ম্যাচ করে। তো সেই দিক থেকে আমি বলবো ভেতরের কালারটাকেও কম্পেয়ার করে দেখব। তুলনামূলক মিয়াজাকির ভেতরের কালার এবং জিসির ভেতরের কালারের মধ্যে অনেক তফাৎ, বরং জিসি আরও গাছে থাকবে, আরও বেশ কিছুদিন গাছে থাকবে, তারপর পুরোপুরি ম্যাচিওর হবে। সে তুলনায় অনেকটাই কম ম্যাচিওর জিসি, কিন্তু তার ভেতরের কালার মিয়াজাকির থেকে অনেক বেটার। আমি আবার জিসির একটা ছোট্ট টুকরো নিয়েছি, একদম নিচের দিকের অংশটাই নিয়ে দেখব যে সেই তুলনায় মিয়াজাকির সাথে কীরকম অনুভূতি হয়। দেখুন, মিয়াজাকির ছাল জিসির ছাল মোটামুটি মোটা, কিন্তু মিয়াজাকির ছালটা অনেকটাই বেশি মোটা। মিষ্টতা, জিসির মিষ্টতা মিয়াজাকির থেকে অনেক বেশি। অ্যারোমাও ভীষণ ভালো, কিন্তু দুটোর অ্যারোমার মধ্যে দুটোর যে গন্ধ, স্বাদ গন্ধ দুটো পুরোপুরি আলাদা। কিন্তু মিয়াজাকির খেতে যে খারাপ অনেকে বলেন, সেটা আমি এই মুহূর্তে বলবো না, কারণ গত বছর যখন আমি মিয়াজাকি খেয়েছিলাম আমারও মনে হয়েছিল মিয়াজাকি খেতে এতটা ভালো নয়। তুলনামূলক ওই একই গাছের ফল যখন আমি এবছর খেয়ে দেখলাম, এই গাছের ফলের টেস্ট কিন্তু অনেকটাই বেটার দাঁড়িয়েছে। আর মিয়াজাকির ছালটা যখন আমরা টানছি, একদম মাংস চলে যাওয়ার পরে ছাল থেকে কিন্তু একটু ঝাঁঝালো টাইপের বা জিভটা অন্যরকম অনুভূতি একটা নিয়ে যায়, সেই অংশটা কিন্তু জিসির মধ্যে নেই। জিসির পুরোটাই সুন্দরভাবে একটা অংশগ্রহণ আছে। আর দুটো আম খাওয়ার পরে এই মুহূর্তে আমি আর হংজু খেয়ে কম্পেয়ার করে বলতে চাইছি না, কারণ এই দুটোর থেকে হংজু পুরোপুরি আলাদা। স্বাদ বা গন্ধ বা তার যে টেস্ট, এই দুটোর সাথে হংজুর কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ার আমি তাদের মধ্যেই করছি যাদের নামের সাথে, খাওয়ার সাথে, টেস্টের সাথে কাছাকাছি একটা সম্ভাবনা থাকে। সেই তুলনায় হংজুর সাথে আসছে না। আমার অনুভূতি অনুযায়ী হংজুর টেস্ট এদের থেকে অনেকটা পিছিয়ে। খারাপ বলছি না, কিন্তু টেস্টটা আমি বলছি অনেকটা পিছিয়ে। ফলের সাইজের দিক থেকে হংজু অনেকটা এগিয়ে থাকবে। এই ছিল বন্ধুরা আজকে মোটামুটি আমার নিজস্ব মতামত দিলাম। আপনারাও জানাবেন, যাদের বাগানে এবছর ফল হয়েছে তারাও খেয়ে আমাকে জানাতে পারেন কিভাবে আপনারা এর স্বাদ গ্রহণ পেয়েছেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পার্ট 3-তে আমি আবার দেখাবো আপনাদেরকে কোকোনাট ম্যাঙ্গো খেয়ে। তো সেটা কিভাবে থাকছে চলুন নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।